محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول يا رسول الله أي ذنب أكبر عند الله قال أن تدعو لله ندا وهو خلقك قال ثم أي قال أن تقتل ولدك مخافة أن يطعم معك قال ثم أي قال أن تزاني حليلة جارك فأنزل الله تعالى تصديقها وقال عمر بن الخطاب رضي الله تعالى عنه كن في الدنيا كأنك غريب أو عابر السبيل رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা উত্তর ষোলকিয়া বাইতুল নূর জামে মসজিদ কালাদরা সদর নোয়াখালী কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ পর্দার আড়ালের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা কোরআনে কারিমের মৌমাছি আমার সম্মানিত ইউটিউবার ভাইয়েরা প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বাজার শুকরিয়া তানফি আলহামদুলিল্লাহ। রাত যেহেতু অনেক হয়ে গেছে আমি বেশি কষ্ট দেব না, 50 মিনিট বা 1 ঘন্টা আপনারা শুনতে চাইলে আরো বেশি করবো ইনশাআল্লাহ। কেমন? খুব মজার কথা বলবো। আমার অনুরোধ থাকবে শেষ কথাগুলো না শুনে যাবেন না, শেষে হলো ফিনিশিংটা, ঠিক কিনা? তো আল্লাহ যদি তৌফিক দেয় আমি আজকে ইসলামের দৃষ্টিতে ফরকিয়া বা অ্যাডাল্টারি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা এক্সট্রা ম্যারিটাল সেক্স নিয়ে কথা বলবো। দ্বিতীয় অপশন আরও একটা কথা বলবো, আমাদের যে জান কবজ করেন মহান আল্লাহ তাআলা, কেমন 6টা স্টেশন 6টা দাফে আমাদের মৃত্যু হয়, 6টা দাফে আমাদের রুটা কবজ হয়। এনে 2টা টপিকস নিয়ে আজকে ইনশাল্লাহ কথা বলবো, শুনবেন? ইনশাল্লাহ লাভ হবে ইনশাল্লাহ, একদম কলিজা ঠান্ডা হবে আশা করি। আর আগামীকালকে তো মাহফিল হলো সকিনা মেমোরিয়ালে, ঠিক কিনা? সেখানে আরো সুন্দর করবো ইনশাল্লাহ, সেখানে খুব সুপার হিট করবো আল্লাহ যদি তৌফিক দেয়, নতুন নতুন বিষয় দিব। ইউসুফ সাহেবের এখানে শুক্রবার নাকি শনিবার নতুন বিষয় দিব, কোনো অসুবিধা নাই। 1 গ্রামে 10টা হোক মাহফিল, আলোচ্য বিষয় চেঞ্জ করে দেবো আমি ইনশাল্লাহ, শুনবেন তো? জি। তো আমরা তো সকলেই মরে যাব, মরবো না? কেউ থাকবে না। নুরুল আমিন ভাই যে আশা প্রত্যাশা করেছেন, আল্লাহ প্রত্যেকটা ভাইয়ের আশা যাতে পূর্ণ করে দেয়।
তা আমি আপনাদের ছোট্ট বন্ধু হিসাবে আমি লিখে দিয়েছি আপনাদের জন্য জুমার খুতবা, ফাসলুল খেতাব অসলুল খেতাব, লক্ষ্যে পৌঁছার ব্যতিক্রমী খুতবা। আলহামদুলিল্লাহ। আমরা চলে যাব, আজ বাতাসে ভেসে যাবে, ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে যাবে, এগুলো বন্ধ হবে, আবার ফ্যাশনে ফিরে আসতে হবে। এই বাংলার জমিনে আমি গুনাহগার ছোট্ট মানুষ, অযোগ্য, নালায়েক, মূর্খ, আমি লিখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তালিমুল মিজান বিদুইল কোরআন, কোরআনের আলোকে সরব শিক্ষা। এই এত বড় সরব গ্রন্থ আর বাংলাদেশে কেউ করে নাই। এটার এই ভূমিকাটা আমি আর একদিন বলবো। 40 পৃষ্ঠার আমরা মিজান পড়ছি, আর এখন আমি লিখে দিছি মিশর সিস্টেম। আমি দিয়ে দিচ্ছি আমার রক্ত, আপনাদের ওই টাকা, আমার কিছুই না আসলে। তো এই খুতবাতে অত্যাধুনিক, শুধু শুনছেন 12 সান, এই 12 সানদের খুতবা, শুধু 12 সান নন, কি মাস চলে, ইংরেজি কিতা চলে, অক্টোবর না, ওই সান 12 সানদেরটা তো রাখছি, অক্টোবরেও আছে। 1 অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস, এই সম্পর্কে কোরআনে কি কথা আছে, আল্লাহ রসুল কি বলছেন। 2 অক্টোবর আন্তর্জাতিক পথ শিশু দিবস, বিশ্ব প্রবীণ দিবস। 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। 9 অক্টোবর বিশ্ব ডাক দিবস। 10 অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। 14 অক্টোবর বিশ্ব দৃষ্টি দিবস। 15 অক্টোবর বিশ্ব সাদাছড়ি দিবস। এই সম্পর্কে কোরআনে কি আছে, আল্লাহ রসুল কি বলছে, আলহামদুলিল্লাহ বলেন। আধুনিক বিষয়গুলো দেখেন, অক্টোবর মাসে কয়টা খুতবা। তারপরে বিশ্ব খাদ্য দিবস, নিরাপদ সড়ক দিবস 22 অক্টোবর। 24 অক্টোবর বিশ্ব তথ্য উন্নতকরণ দিবস। কেমন? 31 অক্টোবর বিশ্ব মিতব্যয়িতা দিবস। তারপর আরও একটা আছে, প্রথম সোমবার বিশ্ব স্থাপত্য দিবস। বিশ্ব হাসি দিবস প্রথম শুক্রবার অক্টোবরের। তারপরে পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠান। এইভাবে বাংলা মাসেরও খুতবাতে আমি সাজাইছি, একমাত্র আমি, আলহামদুলিল্লাহ বলেন। শুনছেন খালি 12 চাঁদ আর ইংরেজি, এখন ইংরেজিতে বাংলাতেও খুতবা। আল্লাহ রসুল কি কইছে, হালখাতাও ইসলাম, বৈশাখী মেলা, সাজ, নৃত্যানুষ্ঠান, সামাজিক কুসংস্কার। তারপরে 154 নম্বর খুতবা হলো কালবৈশাখী ঝড়ের প্রস্তুতি। জ্যৈষ্ঠ মাসে ইসলামে ফলের গুরুত্ব। আষাঢ় বৃষ্টির গুরুত্ব। শ্রাবণ ইসলামের দৃষ্টিতে পানি সংরক্ষণ। ভাদ্র মৎস্য সম্পদ রক্ষায় ইসলামের ভূমিকা। এইভাবে সব এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। নতুন নতুন বিষয় আপনারা আপনাদের আব্বা আম্মার নামে নিজের কেন্দ্রীয় মসজিদ যেগুলো আছে দিবেন, ওই একটা পৃষ্ঠা আপনাদের জন্য রাখি দিছি। এখানে আপনি নিজের নাম লিখে দিয়ে দিবেন, 100 বছরও নষ্ট হবে না, আলহামদুলিল্লাহ বলেন। এই বাংলার জমিনে লেদার বাইন্ডিং আর হয় নাই, কেউ সাহস করে না। 2 কালার সাফাই ইনশাল্লাহ নিয়ে যাবেন। তা আমি আর কথা বাড়ালাম না, হাদিয়া বেশি আর কি। 2670 টাকা হলো গায়ের দাম, 1800 টাকার নিচে সেল করার কোনো সুযোগ নেই। তা আপনারা নিয়ে যাবেন, নিজের মসজিদে 2টা 3টা একটা যা দিয়ে দিবেন নিজের নামে। আল্লাহ যদি বাঁচায়, এটা সব সময় সোয়াব। হুজুরে যত স্টাডি করবে, মানে হুজুরে 100 বছরে বয়ান করলে এটা তো শেষ হবে না। আবার আমার জীবনের যে গজলগুলো লিখছি, শেষের দিকে গজলগুলো আছে, গানগুলো আছে, ইংরেজি গজল, ইংরেজি যা যা লিখছি, উর্দু টুর্দু, এ সাহিত্য শিখাবেন বাচ্চাদেরকে, কথা শেষ। তো বিষয় দিয়েছিলাম কি, ইসলামের দৃষ্টিতে পরকিয়া, ইসলামের দৃষ্টিতে কি, এটা বন্ধ করছো আরাম করস স্যারে, ইসলামের দৃষ্টিতে কি ইনশাল্লাহ করস নি করো নাউজুবিল্লাহ, কয় না তো কি রে, যেগুন করছ এগুন কি করছি, নাউজুবিল্লাহ ক। এ পরকিয়া সম্পর্কে কি কথা আছে, খুতবা 87 নম্বর একটা শিরোনাম। এগুলা এছাড়া মাসগুলা ছাড়াও আরো 100টা, মোট 600-700টা বিষয়ের উপরে লিখছি ইনশাআল্লাহ। আল্লাহ জাল্লা শানু বলেন, ও আমার বান্দারা, ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াসনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। Those who invoke not with Allah any other God, nor slay such life as Allah has made secret except for just case, nor commit fornication, and any that does this not only means punishment. অর্থাৎ আল্লাহ জাল্লা শানু বলছেন, নিশ্চয় যাহারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকে না, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু, আল্লাহ যেগুলা হত্যা করার জন্য হালাল করেছেন এর বহির্ভূত যারা হত্যা করে না,
তারপর ওয়ালা ইয়াজনুন, যারা জেনা করে না, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা করে না তারা সত্যিকার মুমিন। আর এই তিনটা যারা করে তারা গুনাহগার হিসেবে আল্লাহ জাল্লা শানুর সাথে দেখা করবে, তারা নির্ঘাত ফাফি, তাদের জন্য জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক লোক প্রশ্ন করলো, আল্লাহ রাসূল, আইয়ু যামবিন আকবারু ইনদাল্লাহ, আল্লাহর কাছে কোন গুনাহটা সবচেয়ে বেশি মারাত্মক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতা দাউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা ওয়ালা সুম্মায়ুন, সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে অন্যের পূজা করা, ইবাদত করা, শিরক করা, প্রতিদ্বন্দ্বী দাঁড় করানো। এরপরে বলা হলো সুম্মায়ুন, হে আল্লাহ রসুল তারপরকে কোন গুনাহটা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতা তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতামামাকা, তোমার সাথে খানা খাইবে এ ভয়ে তোমার সন্তানকে হত্যা করবা। এমন লোক সবচেয়ে বড় পাপী, যে সন্তানকে খাওয়ানোর ডরে সিস্টেম মতে বাচ্চাদেরকে হত্যা করে। 3 নম্বর হচ্ছে প্রশ্ন করা হলো সুম্মায়ুন, হে আল্লাহ রসুল তারপরে কোন গুনাহটা বেশি বড় আল্লাহর কাছে? আনতা জানি হালিলাতা জারিকা, তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জেনা করা। সবচেয়ে জিনা তো এমনি খারাপ, এটা শাস্তি তো এমনি মৃত্যুদণ্ড, তারপরে বেশি খারাপ হচ্ছে কি প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলেন। আজ সমাজ পরকীয়া চলে যাচ্ছে, যত মোবাইলের ইউজ হচ্ছে পরকীয়া। দেখবেন যে নিজের বউ ইন্টারনেটের মতো নেট আছে, নেট নাই, মানে ঘরে দেখিয়েছেন বউ নাই, নেটের মতো নেটও নাই, বউ নাই। হেতের শক্তি আছে, নেট শব্দের অর্থ জাল, নেট শব্দের অর্থ এই মোবাইল দিয়ে জাল মারি আপনাকে বউরে কই মাছের মতো দড়িবায়। তবে আপনারা তো নোয়াখালীর মানুষ, ভদ্র মানুষ, আপনাকেও দেশবোধ এরকম চলে না? হ্যাঁ, সিটিং ইয়েনো আসক্তি তোরা। আল্লাহ রসুল কয়, হুজুর তো এগুলো আল্লাহর তরফ থেকে বলছে, সবচেয়ে বড় মারাত্মক জিনা হচ্ছে প্রতিবেশীর ওয়াইফকে ভাগিয়ে নিয়ে যাওয়া। যে সাহাবা কেরাম মদিনা তৈবা হিজরত করছে, কারো গো বউ সারি গিয়া, এবার আইএমএ যাইলে তো দোষগাঁও করণ জায়েজ ছিল, জায়েজ কিন্তু এই সময় তো শরীয়তে নাই, সমানে করে গেলেছে। হুজুর মুয়াজেরা তো আইসে, তাকে তো ফেন্দনে লেংডি আছে, আর বধুকে তালাক দিয়ে লেলাম, হইসও দিলাম, হে দুগারে হেগে বিয়ে করিয়ে লিত কর। সাহাবিরা নিজের বউ দান করছে, আর অন হেই মুসলমান, হেই নবীর উম্মত, তারা আরেক ভাইয়ের বোর্ডায় চুরি করে লিজে কই। এরকম সিটিং বর্তমানে আমার শুনল কি এই মাহফিল একজনও নাই রে, উকে ঠেলা কইছে তো এই মাহফিল কি হিকু নাই নি বেটা জানে দে আজ এরকম সিটিং আর শ্রোতারা তো হেই আই বুঝি তো আল্লাহ দ এটা করিচ্ছে হে বাইর কাছে মাফসা মরবার আগে বউ বউ কই মরবি তুই ন বলে ভাই আই বুঝি ন আল্লাহ রসুলের এই মেসেজটা আয় শুনি ন ভাই তুই আর মাফ করি দাও আয় তো বাবিরে সিস্টেম করে হরাইলে গেছি গে হাসতার আমলে তোর লগে বিয়ে হয়েছে তারপরে হরে আরোগ্য ধনী হয়ে গেছে হিতীয় সুন্দর মা বাবা আগে দিয়ে লেছে গরিব চাই হিতীয় সিস্টেম মতে গেছে গা ঠিক নিও ভাইও আয় মাফ চাই তুমি না মাফ না করলে আমার তো আর উপায় নেই এখনো সুযোগ আছে হাত পাও চাবি ধরি মাফ চা আর যদি ওয়াজ শুনতে আছো এটি করিস না বড় মারাত্মক গুণা বড় মারাত্মক গুণা তুমি তোমার ভাইয়ের ফ্লেটের খানাটা যদি নিয়ে যাও এর চেয়ে বড় অন্যায় আর হতে যে প্লেটে করি তোমার ভাই ভাত খায় এটা মাথা কেমনে আসে ভাই আমার এটা বুঝে আসে না 805 কোটি পুরুষ মহিলা আমরা 405 কোটি মহিলা আছে 405 কোটি মহিলা তো তোর জিজ্ঞার রোগ হচ্ছে হিজ্ঞের বিয়ে করি গেল দরকার কাফের হইলো বলে বোন মুসলমান হয়েছে আপনারা আইলাবি অসুবিধা কিতে তুই অমুকের বললো কি তোর বাড়িওয়ালার বললো কি তোর বাড়িটা বিদেশ আছে কত কষ্ট করতেছে তুই কেমনে তোর হে বাইডার বর্ডারে তুই ভাগাইলি যাস সিটিং আইস ইডিয়ার করবি নি আতুডা আল্লাহরে তারা বাতি দেয়া এনে বাতিলে বাতি জ্বালা এনে মাত ওরে দেশ এমনি এমনি মাত আল্লাহরে বাতি জ্বালা দিয়া দোনো আতুডা সিটিং উড়া কবে আর জীবনে ফরকিয়া করবো না তাহলে করছো তো আগে গে বড় মারাত্মক গুণা এটাতে যাইও না
তো এখন দেখেন ফাকান্না মানা তাজানি তাজানি ভাবে তাফাউলের মাছদারটা দি কেন সিগারেটা দিয়ে আল্লাহ রসুল কেন বলল তাজানি বেহালিলা তাজারিকা তোমার প্রতিবেশীর সাথে স্ত্রীর সাথে করে মারুবামা একতে সাহাবা অনেক সময় কিডন্যাপ করে লই যায় ও একরাহাল্লাহা মহিলা যদিও রাজি নাই ওহাই নাই আস্তামিল যারো যাও যাতা যা রে অনেক সময় হেতে হেদিকে বাবির লই যাবে গল্লে হেতে হেদিকে মায়ে লই যায় হাত্তা ইয়াজনি বিহা বেরদাহা হেতে প্রেম প্রস্তাব করতে করতে হেতেরও ভালো লাগে হে বুড়িরও ভালো লাগে এই জন্য রসুল সাল্লাম ভাবে তাফাউলের সিগা ইউজ করছে দোনোগার দোষ আছে দোনোগার হে জিজ্ঞেস তো আছে পরে দে ভাবি ভাইয়া কোথায় ফরিদ ভাই রে ওর বাইরে এক সেন্টেন্সে কাম হয়ে গেছে আল্লাহ তো এখানে ট্রাফিক সিগন্যাল বলছে ফালা তাখদানা বিল কাউল তোমরা ফরফুরুষের সাথে ফিচ্ছিল ভাবে কণ্ঠে কথা বলিও না বলতে হবে ফরিদ ভাই রে পর্দার আল থেকে নাই কোথায় গেছে জানি না তাহলে হেতের কলবে বা হেতের কলবে ফরিদের কলবে আই লাভ ইউ নিয়ে 3-4 গ্লাস 7 আপ খাইব ও বাউ গেছি এতে আজরাইলের মতো কথা কয় আর একই কথা সেন্টেন্সটা যদি সুন্দর করি গো ভাইয়া অনেকদিন পর গরিবের বাড়ি হাতির পাড়া পড়েছে চোখের একদিকে ঘুরেছে চুলের এদিকে জাক্কা চুল লাড়া পাইছে তারপরে বুক গেছে গায়ের দিকে হাতে পাবে অনেকে দেখবি কলেজে কথা কইবি দিয়ে দেখবি হাত কথা কয় না ড্যাস দে তোমাকে না অনেক ভালো হ্যাঁ ভাইয়া তোমার মুখ লাগবে তুমি এগুলা কি বলো আমাদের এরকম মা বোন নোয়াখালী একজনও নাই রে আহারে হে দুঃখের কথা কারে কই নবীজি দে বাবে তাফাউলে সিগে ইউজ করছে দোনো পক্ষে দোষ আছে দোনো পক্ষে আমার চেয়ারম্যান সাহেব ওম্মা চেয়ারম্যান দে কই এলাইলাম জানি না ঘটনা ঘটাইও তো হালাইতে পারে এরপরে অন্য 11 জন হরে আর কোবাই বঙাই জানি না ইয়াল্লাহ আল্লাহ দোয়া নিরপেক্ষ কই দি কই আল্লাহ বেকের কবুল করিয়ে লাগবে সিস্টেমে ঠিক রে ওই বুঝিকে তকদিরে লেখা হয়ে গেছে ভাই আর জীবনে আম্মাজিরকে কথা কি তা কইতাম হেতারা তো আছে আর পাশে মাহফিল আমার জীবনে 3 রকমের হাইজামাই দেখছি ভাই সব 2000 সালে দেখছি এক রকমের হাইজামা টাইট টাইট এটারে কইতো সুইস পায়জামা ও মা গো 2000 সাল যায় 2006 সাল আইছে পায়জামা আগের মতো টাইট মা বোনের গো পায়জামা এবার এদিক দিয়ে একটু হারা হারা এটা দেখো ডিভাইডেড পায়জামা ও মা গো বাইর মতো করি গো ও মা গো এবার 2020 সাল আর 21 সাল আইছে নোয়াখালী নোয়াগো লাকসাম শরীফের মা বোনের গো ফেন্দনো হায়দ্রাবাদে আতির ঠ্যাঙ্গের লাইনে এত মোড়া মোড়া এটার নাম প্লাজু এটার নাম আরো জোরে প্লাজু হিন্দির নাম মা বোনেরা আমাদের নোয়াখালী সদর থানা একজনও নাই রে আরে বেজ্জিতি করছে বলে নাই রে আল্লাহ আল্লাহ শানু বলছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র তাকওয়ার পোশাকটা আমি আল্লাহর কাছে প্রিয় টাইট ফিটিং বোরকা যতই গাদ দেন এটা কোনো ফরজ প্রতিপালনের তো ফরজ তর কইব বোরকা ঠিক আছে 15,000 টাকা আমরা সব বোঝা যায় আল্লাহ তো এখানে বলছে ট্রাফিক সিগন্যাল দিছে ব্যারিকেড রেড সিগন্যাল ওয়ালিয়াদ দেবে না ওয়ালা জুয়ুবিহীন না ওয়ালিয়াদ দেবে না খুমুরিহীন না আলা জুয়ুবিহীন না বুকের উপর মোটা কাপড় যাতে উঁচু নিচু বোঝা না যায় তারপরে কণ্ঠের মাধ্যমে রেড সিগন্যাল দিছে ফালা তাকদানা বিল কাউল তোমাদের কণ্ঠে আট আছে অন্যরা শুনলে কিন্তু ফরকিয়া করিয়ে লেবে খবরদার ইচ্ছা কথা কইও না তারপরে সৌন্দর্য চোখে শাটার লাগা লাইছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম নবীও বলে দেন পুরুষ মহিলা তারা যাতে চক্ষু নিচু করে রাখে তাহলে কথা করতে হইতো না চক্ষু নিচু করতে হইতো না তারপরে ফায়েতে হাঁড়ি হাঁড়িতে শক মার্কেট মাছ দিয়ে যাবো ফায়ের মধ্যে শিকল লাগা লাইছে আল্লাহ কিভাবে ওলা তাবার রাজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা দেখছেন সিগন্যাল আর আমরা এই সমস্ত সিগন্যালিটি বাদ দিই আয় মন ঠিক আছে কিতাবের নাম মন ঠিক আছে কিতাবের নাম আল্লাহকে মন ঠিক টুকের আর তো দরকার নাই তাই যেমনি যেমনি সিগন্যালটা দিছে এমনি এমনি পর্দা পালন করো কোনো মন ঠিক আছে হুজুরেরা এই সমস্ত বেদ দিপ্রবাজ করে দুর্নীত কি মা বোন জগৎ সংসার ভাই বোন আছে না কিতাবের নাম ভাই বোন কিতাবের নাম আরো এক কিতাব আছে ভাইয়ে ফাটি শুনলো কি আসেনি ভাইয়ে ফাটি শুধু এই ফর্দারিটা দিয়ে কইলে যাবো 4 ঘন্টা আমি মূল কথাতে আইতে আইতাম না তাইলে ফরকিয়াতে যুবক আমি দোয়া করে যাবো আল্লাহ তোমাদেরকে ভালো ওয়াইফ দিবে আলহামদুলিল্লাহ দরকার হইলেটা খারাপ হইলে ওর আর একটা কর
আসে এতে অফার আছে তো গাড়িটা বানাইছে 60 সিটের লে কয় সিট 60 সিট তুই 1 সিট লই যাস গাড়ি চালাস কা সিট 60টা পূরণ করিয়ে লইবি আল্লাহর রহমতে মা বোনেরা কোন এটা মানতো না কব যাও আঙ্গ ফক্কে কইছে অন্ত গরো কবা কবি লাগাই দিছি এগুন তো বাংলাদেশে হইছে এগুন অনেক কুমানো এ বেশি দিন নাই ওইগুলো এই অবস্থা হইব ওই কানাডার আম্মাজির অবস্থা দেখলে কাশ্মীরের আম্মাজির ওই ইরাকের আম্মাজিরাতে বিয়ে বইব বেড়ায় নাই বেড়া তো হইলে ঠেলায় 91তে মারি গেলেছে সৈন্যগুলো মারি গেলেছে ওলা যেগুন ক্রিকেট খেলার রাশিয়ার লাইনি এগুলোরে খাবাইলো ভাই যাও বেড়িরা বড় করে এগুলোরও ক্রিকেট খেলার নেবে একগুন মারি গেলেছে আর যেগুন লেদা লেদা আছে এগুন তো 30 বছরের প্রোডাকশন দিছে কাফেরেরা মার কারণে এগুন মুসলমান এগুনেরা হালিলালি এই মারা সিস্টেম করি হেমনে হেমনে উসমেয়াল করে বিয়ে দেন আগে বাংলাদেশের মা বোনেরাও ঠিক হইব বহু বিয়েটারে বহুত ঘৃণা পায় কই ইস কেমনে হতিনের ঘর করে আঙ্গ তো বাতৃত্ববোধ নাই অন হেতা কবিতে বৈনত্ববোধও নাই আসেনি হেতারাই একটা আরেকটা দুশ্মন ইস হতিনের ঘর কেমনে করে আল্লাহ রসুল সাল্লামের কোনো উম্মত বিরুদ্ধাচারণ করতে পারে না ঠিক কিনা আমার নবীর ঘরে আমাদের আম্মাজিরা বেশি ছিল নি সাহাবাকের আমার ওয়াইফেরা বেশি ছিল নি আপনার ওয়াইফের কথান বুঝাইয়েন তবে ঘরও জায়গা নাই আজ লাগে যে বাজ্যার হরে তো কবা কবি আর আল্লাহ 146 দ্বারা কিতা দিব বেটা গতনে শুরু হয়ে যাবো কবা আল্লাহ এই হুজুর যাতে না আইয়ে আম্মাজিরা এটা একটা সুন্দর কথা এটা কোনো অসুবিধা নাই আমি এখন চিন্তা করি বাংলাদেশের শান্তির জন্য এখন যারা 2 বিয়ে করে তা করে অগ্রাধিকার দেওয়ার দরকার নেতৃত্বে যে 2 বউ সামলাতে পারবো এতে ওরা রাষ্ট্র সামলাতে পারবো আরে কিতা করিসা 3য় বিশ্বযুদ্ধ শুরু হলো বলে স্টক করি পরে জীবিকা তনুকা নির্যাতনে ওই যে আল্লাহ কাছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ইন্নামা আজওয়াজুকুম ওয়া আওলাদুকুম আদুবুল লাকুম নিশ্চয় তোমাদের সন্তান তোমাদের স্ত্রীগণ তোমাদের দুশ্মন কি আর হলো আর কেন দুশ্মন হয় কি আর বউ আর কেন দুশ্মন হয় শুধু কথা কইছে আসছা যদি আত্মর লগে কথা কয় কইছে আসছা বলে আফসারি ভাই তো কইছন কিতা কয় তো এটা নি খালি দাও তা আমল খালি ইয়েন নেই দাও এরে কথাগুলো কেন বলি অনেকে তো বলে না সেদিন বেশি দূরে নয় এই কথাগুলো এজরা হবে প্রচলন হয়ে যাবে অবস্থা ভয়াবহ বিশ্বের ঠিক কিনা নিয়ত করি রাখ বিয়ে করতে না হাইলেও সওয়াব পাইবি ঠিক কিনা নিয়ত করবে আল্লাহ দুইজন আশা করছি নুরুল আমিন ভাই নিয়ত করে না স্পেশাল দোয়া করে করতো না ভাবি মারি গেলে কোথার কাটা তবে আর কারণে স্যার মনে হয়েছ আর তুমি এখন করতে ইচ্ছ না 2 বিয়ার মামলা হেমিয়া বাইঙ্গ হেমিয়ার নসিব নাই ক আল্লাহ প্রত্যেকের বহু বিবাহ পরিবার তৌফিক দিও আর তুই না করলে তোর লাগি আল্লাহ টেনে দেখবি বেটা এটা তো আল্লাহর বিধান এটা সুন্নত তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারা কারা হজ করছেন আতুড়েন আলহামদুলিল্লাহ হজ করছেন আর হাসো কেন আল্লাহ কবুল করবো তো আমিন কো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে শুয়ে রয়েছে একসাথে রাজা শরীফ শুয়েছি উনি যখন ইন্তেকাল করে 63 বছরের বুড়া সেই সময় ওনার ওয়াইফ 6 মাসের প্রেগনেন্ট বুড়িয়া রাজা নবীজির সালাম দে আসসালাতু আসসালামু আলাইহি রাসূলুল্লাহ মাগো যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনুর এই কথা জানতো আঙ্গ বাংলাদেশে আজিরা সালামও দিত না কিন্তু ওটা কিতো গই বুড়িয়া মরবার সময় সব মায়া গর্ভবতী ঠিক আছে এটা কি শরম কিতাবের নাম শরম কিতাবের নাম এটা আরেকদিন হুনাইম 32টা কিতাব আবিষ্কার করছি এক কিতাবের নাম হলো শরম কিতাবের নাম এটা আরেকদিন হুনাইম তো এবার আয় তো এই আল্লাহ আমাদেরকে এই অসিব্য কাজটা থেকে এটা কিয়ামতের আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল-হিররা ওয়াল হারিরা কিয়ামতের আগে রে আমার উম্মতেরা যে সমস্ত মহিলাগুলারে বিয়া করন হারাম এগুলারে বিয়া করিয়া লাইব মানে জেনারে হালাল মনে করব তারপরে মুহররম মহিলাগুলারে বিয়া করিয়া লাইব সিস্টেমে সর্বত্র জিনা যেভাবে হুজুরের উম্মত 810 কোটি বর্তমানে এই গ্রহে কয়শো কোটি আমরা মানতেছি হুজুরের 170 কোটি মুসলমান 100 আর প্রায় 700 কোটি মানুষ নবীরে মানে না তবুও তারা নবীর উম্মত তবুও তারা নবীর এই যে আপনারা 18 কোটি মানুষ আছেন সরকারের ভোট দেন আর না দেন 18 কোটি মানুষের সরকার বর্তমান সরকার ঠিক কিনা যারা ভোট দিয়েছে তাদেরও সরকার যারা দেয় নাই তাদেরও তিনি অভিভাবক
তদরূপ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীর সকল মানুষের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। সুবহানাল্লাহ। তাহলে এই গ্রহে যত মানুষ আছে সকল মানুষের নবী আমার নবী মুহাম্মদুর। আপনি মানেন আর না মানেন, মানলে লাভবান, না মানলে আমলে লস হইব। তো এই যে নবীর উম্মতের ভিতরে এই 700 কোটি মানুষ ফ্রি সেক্স, জিনারে তো জিনা মনে করে না। আর রয়েছে তোরা যাই তুই 100-150 কোটি মুসলমান, তোরাও তলে তলে হেই। তাইলে তো এই হাদিসের মেজদাকে চলিয়ে আইস, অবস্থা ভয়াবহ। তারপরে আর কি করবো, ওয়াইস্তাইলুনাল হাররাওয়াল হারিরা, সাদা রেশমি কাপড়, ফিনফিনে পাতলা কাপড় পছন্দ করবো, পরবো, ঠিক কিনা? কাপড়ের জায়গায় কাপড় আছে, সব বোঝা যায়। এরকম কাপড় ফিন্দিন না বর্তমানে আমাদের সুলুকিয়া নোয়াখালী সদর থানা একজন মহিলাও নাই রে। তাইলে বুঝা গেল নবীর হাদিস ফিল্মের মতো দেখা যায়, দেখা যায় রে। যায়নি ওয়াজ কি চালাইতাম? শোনেন, আমি ইনশাল্লাহ কলিজা ঠান্ডা করে দিব। বিবাহ যে বিচ্ছেদ হয়, এই বিচ্ছেদের হরেও তো আবার জানাবে বিচারে জড়িত হয়ে যায়। আল্লাহ ফানা চায় তোমার কাছে। কেন বিচ্ছেদ হয়? 15-20 লাখ টাকা মহারণের নির্ধারণ, উভয় পক্ষে সন্দেহ হয়, কাবিল বেশি করণে। 2, ধর্মকে প্রাধান্য না দিয়ে গায়ের বর্ণরে বেশি প্রাধান্য, চামড়ার দামে বেশি, ঠিক নি রে? যার সাদা চামড়া আছে ওই দেশটা সোনাপুর অ্যাড দেয়, কাছে থাকুন। হ্যাঁ, আরো কেন অ্যাড দেয়, অদেখা তোমায় দেখিয়ে দাও। কি অদেখা তোমায় এমনি দেখায় দেখতাম মহিলারা, হেডলাইট মারলে রাস্তার মোড়ে দেওয়া যায়, রাচ্চা এমনি দেওয়া দেয়, অদেখা তোমায় দেখিয়ে দাও। আর শ্যাম্পুর অ্যাডভার্টাইজ দেয় ফরিদ চাইছ, এটা অন্যায়। এ বেডি একটা চুল দি ফিসি দি বেডারে বাঁধিছে, আসা লেখি দিছে কি এ বাঁধন যাবে না ছিঁড়ে। মানে টার্গেট কি? শব্দ কিন্তু 3টে এখানে, কিন্তু এখানে বিশাল তাফসির আছে। তাফসির কি? অর্থাৎ আমাদের অমুক কোম্পানির শ্যাম্পু দিয়ে যদি ম্যাডাম আপনি মাথায় ইউজ করেন, চুলের গোড়া শক্ত হইব, চুল জিগড়ি জড়ি গেছে গই 100 বছর আগে হিড়ি উঠবো চুল। তারপরে নোয়াখালীর তো মেজর মান্নার নগর পর্যন্ত লম্বা হইব, বেড়া তো অজ্ঞা বান্ধি আটা লটকানি দেখতেছেন। আপনি 10-20টা বেড়া বান্ধি রেখতে পারবেন, বেড়া চলাইবে মগর চুল ছড়াইবে না। এই বাদন যাবে না ছিঁড়ি, আমাদের অমুক কোম্পানির শ্যাম্পু ইউজ করেন না। এই যে সুন্দর গুণ চাইছে বিয়েটাতে করস, ভবিষ্যৎ জেনারেশন তো ভালো আসবে না, ঠিক না? বেশি সুন্দর গুণ কাজে লাগে না, ঠিক না? এখন বিয়েও বইয়েরা, ঠিক না? রাইতে রাইতে ঘটনা বেলে কিতা মদের বোতল বেলে খালি খালি হাম যায় বেলে 70 মদের বোতল থাকবো ডাস্টবিন নৌকা হান্দা কারণ এটি আনি রাখছে আর কি কইব আল্লাহ। আল্লাহ কি কয় আমাদেরকে? আল্লাহ যেটা হারাম করছেন আমরা এটারে হাসি তামাশা নিচ্ছি মুসলমান। আল্লাহ তুমি এই জাতিকে রক্ষা করো। তারপরে সাইড ছাত্রের ক্ষেত্রে দিনদারি না দেখে কেরিয়ারের দেখে। প্রত্যেকটা মেয়ের অন্তরের ভিতরে চিন্তা হলো সরকারি চাকরিজীবী বিয়ে করব। তো সরকারি চাকরিজীবী 7%-8% লোক চাকরি করে, আর 92% বেড়া কি বেড়ি ছড়া রয়েছেনি মাথার ভিতরে। আমার চাকরিটার আল্লাহ তো বড় বড় মনে করে গেলেছে নাউজুবিল্লাহ। সন্ধ্যা নুরুল আমিন ভাইও খাইছে, আফসারিও খাইছে, হরিজ্জও খাইছে, রাজশাহীও খাইছে, একটিনে খাইছে। খানা আল্লাহ ব্যাকের ঘরে পৌঁছাই দেয়। তার নাম রাজ্জাক, তার নাম আল্লাহ রসুল কয় ছেলেটা নেককার হইলে, নামাজি হইলে, দাঁড়ি দাঁড়ি রাখি নইলে, আল্লাহ হলে তার সাথে বিয়ে দিত না। সমাজে বিশৃঙ্খলা ঘটলে তুমি আল্লাহর কাছে দায়ী হইবে, ঠিক না? আম্মাজিরাও দাঁড়িওয়ালার কাছে বিয়ে বইতো চায় না। জনে মাইয়ার বিয়ে গুজুরের লগর মাইয়ারে ক মা ক কবুল করছা মা, মাইয়া ক তুই কবুল। আর আব্বা তোর এত দাঁড়ি লম্বা যাও, দাঁড়িটা হয়ে গেছো আঙ্গন দুশ্মনে গেছি গানা। দাঁড়িটারে কত ভালো লাগে, আমার দাঁড়িটাকে আমার প্রাণের চেয়ে ভালো লাগে। সুবহানাল্লাহ কর না। ও নোয়াখালীর মানুষেরা রে, নবীর লক্ষ লক্ষ সুন্নত আমল করছো, নবীর কোন সুন্নত কবরে যাইতো না। আফসারি মরে গেলে ঘুমটা গুলিয়ে লাইব, কুত্তা টত্তা গুলিয়ে লাইব, আরো একটা কাপড় পরাই দিব। লক্ষ লক্ষ সুন্নতির ভিতরে একটা সুন্নত আফসারির সাথে কবরে যাইব, সেই সুন্নতের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি। এই দাড়িটা শুধু আমাদের নবীজির সুন্নত নয়, আদম শফিউল্লাহ সহ সকল মুরসালিনদের পবিত্র সুন্নাত।
দে আতুডা দোয়া কর আল্লাহ আঙ্গ মা বোন গুলারে দাঁড়িওয়ালা জামাই চয়েস করার কিতা করো তৌফিক আমিন। নুরুল আমিন ভাই এমন নজর দিয়ে লেছে হাঁকে হাঁকে আরো করতে চাইনি আয় তো করে দিছি সারি গিয়া ইনশাল্লাহ আল্লাহ না করা দিবে ধনী আরো হয়ে যাবে বেটা তোরা এটি করছে রে। তো এরপরে শিক্ষিত মেয়েদের অহংকারী মনোভাবের কারণে বিয়ে ভাঙি যায় এবারে কোনো আর গ্যারাম জানা ঠিক কিনা। চাকরিজীবী মেয়েদের স্বামীর সংসার ও পরিবারকে ফাত্তা না দেওয়া, রাষ্ট্রীয়ভাবে নারীদের আইনি সহায়তা আজকারা দেওয়া, বউ শাশুড়ির ফাইট, নারী নারীর বিরুদ্ধে যুদ্ধ করে ঠিক কিনা। আয় হায় আর একই দলের কোষার দুই রাষ্ট্রের অধিনায়ক হয়, দুই রাষ্ট্রে খেলায় একই দলে একটা কোষার অধিনায়ক কেমনে। এক নারী নারী নির্যাতনের জন্য যথেষ্ট। বাইর বগা আইলে কয় আঙ্গরও তো আব্বা বিয়ে দিছে কত কি হয়েছে আঙ্গ আমার গো বাই চা গো আঙ্গ সোফা সেট স্বর্ণ অলঙ্কার যে আর আব্বা সব করে দিছে তানের বাড়িতে কিছু চায় না বান্ধি কথা কস না চাইলে আরো বেশি দম লাগে। নারী নারীর বিরুদ্ধে অভিযোগ তাইলে একই অধিনায়ক দুই রাষ্ট্রে খেলায় কয় রাষ্ট্র হেবুড়ি থাকবো হেবুড়ি বোর পক্ষে না জামাইর বোন গিয়া উল্টা জামাইর বোন হিগেরে কেন নির্যাতন করো যে আরো বাইরেও নারী পুরুষ নির্যাতন করে কিরে তুই তোর বড় ফিরস চাকা সোফা টানে নাকা কিরে মালানে নাকা এটা তো পুরুষ নির্যাতন এটা কি নির্যাতন এগুলা মজার কথা খেয়াল রাখিয়েন। তারপরে আসেন বিধর্মী কালচার দিয়ে বিয়ে শুরু। বিয়ে থাকবো কেন তুই তো বিয়ে ডোল তবলা ফিডে শুরু করে দিছ ডেকসেট বাজায় হুজুরে জিজ্ঞাস গান বাজনার মাধ্যমে বিয়ে করলে বিয়েটা হয়নি যত হলো নেব জারুগা এগুন কি হতু আয় দিলে আর জিরবা কাটিয়ে লই ভাই আয় দিতেছি না তুই এগুলো হতু তো হুজুর তুই করে লইস। তো যারা এ করছত গান বাজনা করছত ড্যান্সার আনছত মাইজ দিতু বুঝতি তোকে হলাম কি হইব যারকে তো ওই রইস আর আল্লাহর কাছে মাপসা বিয়ে আবার ঠিক কর। আর আতুড়া যেটি বিয়ে করো সিঁড়ি আতুড় না ব্যক্তি আতুড়া আবার তো করতেই পারস নসিব আছে বুড়ি আতুড়াও বিয়ে আইয়ে না করে আতুড়ে না গা ও আতুড়ে লাগ কবেলে এবার বিয়ে করবার সময় আর ডেক সেট গায়ে হলুদ গান বাজনা এইসব আর ক হ্যাঁ করলে হোলা মাইয়া কি হইব কারণ টেলিভিশনও কথা এটি যার আর মারিলে বলে আই আল্লাহ অর্ধেক অর্ধেক শূন্যস্থান রাখি দিয়ে এখন আরো আসা শুরু করলে খুব আয়ের দূর কইল তো আই হেরি যাইব কিতে করি ভাই আই সোজা হেরি যাইব তো গোটা তোরা ক তোকে জান্না তো তোরা যাবি তো জগৎ তোরা যাবি আই কারে মারি খাও আই আইসে আল্লাহর পক্ষ থেকে আমি বুঝে যাই পয়সা তো সুমনে আরো দিয়ে আলাইব আল্লাহ জানে আজ তো সিটিং বাজি করেনি আল্লাহ জানে আচ্ছা তোর বাইল বালা বুঝা যায় না শুন না যার লগে দেয়া করছ তুই কিন্তু তুই হরে তোর লগে হিসাব ঠিক আছে ভাই তা তাইলে কথা কি বুঝছেন নি কথাগুলো দরকার আপনারা মনে করেন হাসতে হাসতে বলি এগুলো ফরজ এটাই আমাদের নবী শিখেছে আমাদেরকে আলহামদুলিল্লাহ। তারপর 10 হিন্দি সিরিয়াল ও পশ্চিমা সংস্কৃতির প্রভাব। 11 স্বামী স্ত্রী বিরামহীন প্রবাদ জীবন। হ্যাঁ তুই বধুই আচ্ছা 10 বছর বিদেশ তো বউকের নেম দখল থাক তোর বউ বিয়ে বয়সে কিনলে তুই বিদেশ থাকতে নি প্রতি 2 বছর 1 বছর ভর ভর আইবি বউ সাইবি দখলে আসেনি জায়গা কিনলে জায়গা দখলে থাকে না সরকারের রাস্তা করি যে 2 বছরের ভিতরে রাস্তা দখল করি গেল ঠিক কিনা বাঙ্গি বেড়িতে সরকারের রাস্তা সল হয়েছে কই এরপরে সরকারে আয় আবার দখল করন লাগে তো তোর বউ কত দিয়ে কিনছ তোর বউ কেন দখলও থাক আতুড়া কবলে এক নাগাড়ে বিদেশ আর করবো না। তারপরে নুরুল আমিন মাঝির আন্ডারে বিরিক ফিল্ডে চাকরি করার সময় কক্সবাজার সন্দ্বীপ কুমিল্লা যেখানে যাই মাসে 2 দিন ছুটি বরাদ্দ থাকিবে। তুই বিরিক ফিল্ড দখল করলে তুই তো না তোর দখল চাইতে হইব তার দখলটা ঠিক আছে ছুটি দিবেন নি আচ্ছা বাইয়ে বাবির ওই হত্তিটা রাত আনন্দ করে থাকে
লেবারের আনন্দ দরকার আছে না? আর ড্রাইভারের আয় বাড়িতে নামাই দিয়ে আয় কনা হুজুর আয় বাদ যেতাম কি যাইতি নো তুই খালি দিন আর চাকরি করে উড়াচ্ছে বাবিরে সাইয়া দখল আসেনি। আল্লাহ রসুল তো এটা শিখেছে আমাদেরকে, শরমের কিতা কথা গো। সমাজ হতে ফাফটা বাড়ি গেছে, ফাফের খালি দোষ ন তো দোষ তো গো আছে, ঠিক না? আয় আপনার ফায়ে দরখাস্ত রাখি যাই কদম মোবারকে আমার লেবারের করে ছুটি দিবে। আসস কা বেটা, অনেকে ছুটি নাই, মনে করে এত রোবট এমনি থাকবো 6 মাস, কত জিজ্ঞায় না বাইর জান লাগবে নি। সৌদি আরবে অনেক মালিকও আছে 2 বছর 3 বছর বড়ি গেছে, কোনোদিন কয় না যা তোর হুরমার লগে একটু মোলাকাত করিয়া, হুরমা মজুদ না মজুদ তো যা দেয়া করিয়া। হেতে সাইকেল আনন্দ করে, খালি আনন্দ হাতে করবো, হাতে শুধু করিমুল্লার করিন না ভাটি, আর গরিবেরা শুধু দেখা উল্লাহ দেখিন না ভাটি, দেখা উল্লাহ ভাটি শুনলো কিয়া আসেনি ইনসাফ রাতুরা কবেলে লেবারের ঘরে ছুটি দিউম। লকডাউন অজ্ঞাদশা গার্মেন্টসের আয় বাদ যেতে লাগবে 2 দিন, আয় নতুন বিয়ে করছি, তারপরে আয় বাদ যাইম চাকরি থাকার যাক। আয় কইলাম অজ্ঞা ফাটি 18 কোটির ভিতরে একটা লোক আর ফাটি আছি। হ্যাঁ তো নবীর সুন্নতের জন্য জিয়াদ ঘোষণা করে দিছে। আপনারা ফাফটা ঠেকাইতে হইব ভাই, আপনারা মনে করেন এগুলো হাসি উল্লাসে আমি বলি। একটা জেনা করা মানে আপনি মৃত্যুদণ্ড আসামি হয়ে গেছেন। কেমন শাস্তি, হয়তো কোরআনী হুকমত নাই জেনে না। আল্লাহ কইছে আচ্ছা ফসমে ফসমে মজাটা খাইছি, ফাত্তরে ফাত্তরে উড়ালা, চোখ উড়ালা, মাথা উড়ালা, সকলের চোখের সামনে ফানি ফানি করে চিৎকার দিব, আগ করবো এটার ভিতরে ফাত্তর মেলা। কত ভয়ঙ্কর শাস্তি, কে দিছি এটা? আমি চিন্তা করছি ভয়ঙ্কর শাস্তিটা আল্লাহ কেন দিল? ফাপটা কত মারাত্মক, আল্লাহ কত মহব্বত করে আঙ্গরে খাওয়ায়, কোটি কোটি টাকার অক্সিজেন তিনি খাওয়ায়, তিনি আঙ্গরে কিনলে নিষ্ঠুরভাবে মারে। নাউজুবিল্লাহ। টার্গেট হলো জেনা মুক্ত। আল্লাহর কাছে এটা শরম লাগে। আয় তো করে বিয়ে করবে সুযোগ দিয়ে দিছি, কেন তোরা অবৈধ কাজটা করবি? এই জন্য আমি আল্লাহ তোদেরকে সাইতে রাজি ন, মারিয়েলা। আর শাইকা তুই যা জানায়া ফারজুমু হুমা, যদি বিবাহিত এবং পুরুষ মহিলা বিবাহ করে জিনা করে তাদেরকে ফাতরে ফাতরের সঙ্গে সার করে উড়ে আলাও। নাউজুবিল্লাহ। কার কথা? কথা না কার কথা? এই জন্য জিনাকে ব্যারিকেড দেওয়ার জন্য আপনি সুযোগটা দিতে হইব। এই জন্য ইসলামে বিয়াটা সহজ। ইসলামে বিয়া কি? বিয়ারে 32টা অস্ত্র দিয়ে কোবাই বিয়া লাইফ সাপোর্টে আছে। এটা আরেক দিনও নাই। কটা অস্ত্র? এটা যদি ইসুবের এনো মনোরাইজ কইম আয় দেই এসে দিনে বিয়া লাইফ সাপোর্টে আছে, দম টানাটানি করে। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি রে বিয়া তুই কিতা করস? হুজুর আয় তো মরি যাই গো। সমাজে জিনা ফারকিয়া যেভাবে বাড়ছে, এরা খাই মোটা তাজা হয়েছে, 7 আপ খাই, আয় যাই গো। আগে তো তোর কি হয়েছে? আরে 32টা অস্ত্র কোবাই মারি লেছে, সার না আয় দম যাইব কতক্ষণ হবে। অস্ত্রগুলো কি কি সেখানে যদি সুযোগ হয় বলিও, 32টা অস্ত্রে বিয়ারে কোবাই মারিয়ে হেলাইছে। অস্ত্রগুলো কি কি আমি বলবো যদি আল্লাহর হায়াত দেয়। আমিন কো। এবার তারপরে 12 নারীদের নির্লজ্জতা, বিলাসিতা, অল্প তুষ্টির অভাব। 13 স্ত্রীকে সময় কম দেওয়া। ডাক্তার, চাকরি, রাজনৈতিক নেতা ইত্যাদি পেশাজীবীরা স্ত্রীর সময় দিবে সুযোগ হয় না, প্রোগ্রামে ব্যস্ত আফসারির মতো। 14 নেশাগ্রস্ত স্বামী স্ত্রীর উপর মানসিক ও শারীরিক নির্যাতন। 15 অধিক বয়সে বিয়ে, হেও বিয়া ভাঙি যায়। হে বুড়ি হইল জোয়ান আর হ্যাঁ বড় এসকারা হয়ে গেছে, ঠিক কিনা? এ তো অনেক লাগবে কোবা কবি সংসারের মধ্যে থাকতো নয়। বুড়ি কবু বিয়া করছ কা তুই আরো 10 লাখ টাকা কাবিন দি, তোর উপর আল্লাহর গজব হইতে বলি বলাই মা আর লাইফের তুই মাটা করে গেলেছ, ঠিক কিনা? এটা বিয়া ভাঙার একটা কারণ কিন্তু। তারপরে 16 পাত্রপাত্রীর বয়সের ব্যবধান বেশি হওয়া। 17 অসম বিয়ে, যৌতুক সমস্যা, দরিদ্রের বিবাহ ভাঙ্গন, ফরকিয়া দরিদ্রের বিবাহ ভাঙ্গন। ফরকিয়া দরিদ্রের বিয়ে ভাঙি যায়, 30% বিয়া ভাঙতে আছে, দলে দলে বিয়া ভাঙে। ভাই চেয়ারম্যান হইলে দেখবি কত বিয়ের বিচার করণ লাগবে। তো অনেক আফসারি ভাইয়ের কথা মনে হবে রে, ভাইও কইছিল রে, এইভাবে দলে দলে বিয়া খালি ভাঙতে আছে। সামনে দেখবি অবস্থা ভয়াবহ। বউদের বেড়াতে না দেওয়া, বাপের বাড়িতে তারপরে বেশি থাকা। তারপরে বিয়ে ভাঙার আরেকটা কারণ লাভ ম্যারেজ করে অভিভাবকদের মনোকষ্ট দেওয়া। 24 স্বামী স্ত্রীর অতিরিক্ত চাহিদা ছাড় না দেওয়া। এভাবে 31টা কারণ আছে। তারপরে এই ফরকিয়ার কারণ আছে আরও 7টা। বিয়ে ভাঙার 31টা কারণ আমি আর সবগুলো বললাম না। তারপরে তোরা এনে কিছু মজার কথা কই যে আমিও সামনের অপশনটা যাইতে হবে ইনশাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, লা তুসাফিরুল মারাতু ইল্লা মা'যি মাহরামিন। মহিলাদেরকে তারপরে সফর করতে দিও না তার সাথে মাহারিম না থাকা পর্যন্ত। আপনার মায়াকে বিদেশে খেলতে দেন, খেলতে তো খেলাটা এত হারাম, আবার সতরগুলা খুলে ফেলবে, আবার তারপরে গায়রে মাহারিম পুরুষের লগে দিবেন কোসারের লগে, এখানেই তো ঘটনা ঘটে যাইব। ওলা ইয়াদখুলু আলাইহা ও রাজুলুন ইল্লা মাহা মাহরামুন। আর যদি কোনো মহিলার সাথে দেখা করতে হয় তার সাথে মাহারিম পুরুষ লাগবো। আপনি ফরিদ সাহেবের ওয়াইফের লগে দেখা করতে গেলে ফরিদের লগে লই যাইবেন, একা একা যাইয়েন না। ফাকালা রাসূলু, এক লোক কয়া রাসূলুল্লাহ নবী ইন্নী উরিদু আন আখরুজা ফি জাইশিন। হুজুর আয় চাইতেছি অমুক একটা ক্যান্টনমেন্টে চাকরি করতাম, যাইম জিহাদের ময়দানে যাইম, হ্যাঁ এটা লেখে রেখছি আই যাইম আপনার লগে যুদ্ধ। ওয়ামরাতি তুরিদুল হাজ্জা, আর আমার ওয়াইফের আমলাক লাখ ভালো, সেটি হজ করতে যাইতো স্যার কিতা করন। ফাকালা খরুজ মিনহা, নবীজি কয় জিয়াদ দেয়াত বাদ দি তোমার বরে লই অজ যাও। কথা বুঝছেন নি? স্ত্রীর সাথে থাকতে আপনি গেছেন গো 4-5 মাসাল্লাহ খবরও নাই, তা আপনার ওয়াইফেরও অরাদনকে নবীজি বলছে তো এভাবে তোমরা মিলেমিশে থাকবা। তারপরে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহিল্লু লিমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুসাফিরা মাসিরাতা ইয়াউমিন ইল্লা মা'যি মাহরামিন। কোন মহিলার জন্য জায়েজ হবে না যে মহিলা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করে, তারপরে মাহারিম ছাড়া একদিনের পথ যাতে অতিক্রম না করে। হে বুড়ি একা একা ঢাকা যার কই, একা একা কোনায় যার, ও মা গো একা একা রংপুর ইউনিভার্সিটিতে যার গো, একা একা কোনা। আর মাইয়া মন ঠিক আছে, কি ঠিক আছে? ওই কইছিলাম যে কিতাবের নাম মন ঠিক আছে, কিতাবের নাম মন ঠিক আছে। বাহ মাইয়া নবী কি কম বুঝছেন আপনি তো? নবী কয় মাইয়া গাই ইউনিভার্সিটি যাইতে হইলে মহিলা হোস্টেলে বুঝে দিয়ে আসা পর্যন্ত বাপে লগে যাইব, অথবা কে লগে যাইব, বা তার আফন ভাই যাইব, স্বাস্থ্য ভাই আর মামতো ভাই, তারপরে শুনলু কি আর ভাইয়া ফাটি যাইলে জায়েজ হবে না, ঠিক কিনা? এই সমস্ত কারণে তো ঘটনাগুলো ঘটতেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম আদ-দুখুল আলা নিসায়ে, ইয়াকুম আদ-দুখুল আলা নিসায়ে, তোমরা সাবধান, শুনলো কি আর মানুষ মহিলাদের কাছে তোমরা যাইও না, একা একিতে নির্জনে যাইও না। ক্বালা রাজুলুন, আল্লাহর রাসূলের এক সাহাবী কয় নবী ও আনসারী সাহাবী আর এতাল হামওয়া। এখন শুনলো কি সুমনের ঘর রাশেদের ঘর বেগুন একসাথে আটা মিলেমিশে তাকে হুজুর ওনার বাবি অজ্ঞা আছে, বাবি আর দেবরের সম্পর্কে কি রায় দেন, তারপরে দেবরের সাথে কি দেখা দিতে পারবনি, মহিলারা একসাথে দেখা দিতে পারবনি। ক্বালা আল হামু ওয়াল মউত, ভাবি আর দেবর হচ্ছে মৃত্যু তুল্য। যেভাবে জাতি সাপ দেখলে নিশ্চিত মরণ, ক্রস ফায়ারে দিলে যেভাবে নিশ্চিত মরণ, হিমাচল লাল সবুজ গাড়ির 100 মাইলের তলে হইল আঙ্গ বিপুলেশ্বরের লাইনে একসাথে 5 গে স্পট ডেট কয় এভাবেই। তারপরে ভাবি আর দেবর যদি এভাবে একসাথে দেখা হয়, স্পট ডেট কি ডেট, আর জোরে স্পট ডেট কি ডেট, কে কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে কয়? ওই দেখেন বুখারী শরীফ 5232 নম্বর হাদিস। আর আঙ্গ অশালীন সংস্কৃতি গানে গয় স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মোহনের মতন রে, এত বেলা হয় ভাবি যান। ইমান থাকবে না এই গানটা গাইলে? নবীজি কয় এ দেবর মৃত্যুর মতন, আর হে আমি কইতেছি মনের মতন। আল্লাহ আমার কবি সাহিত্যিক শিল্পীদেরকে তুমি বুঝার তৌফিক দাও। স্বামী যে ইচ্ছে স্বামী কোনো রকম ঠিকানা হিসাবে না আছে গোলাম্যা রুদ গোলাম্যা, দেবর তো আমার মনের মতো আছে না। আমি কই দি কেন না সরমিটা হাই কই দি হাদিস যা নাই পোকারে শরীফের 5232 নম্বর হাদিস লইছি নবীজির পক্ষ থেকে কইয়ের ওই নাউজুবিল্লাহ আয় কই দিয়ে সুমিন গো খানাও আয় খাইছি টেয়াও আয় নিয়ম তোরা আর কিতা নাউজুবিল্লাহ কও কাজা আদায় কর 2 বার কর
আর মার মেজাজ খারাপ করো, ওয়াজ দিয়ে শুরু করছি। ওয়াজ তো 100 করবো ইনশাল্লাহ, আমিন ক। এখন অন সিজনের প্রথম শৈল্য বল আছে, ওই ডিসেম্বর জানুয়ারিতে আর বেল নেই, দেখবি হ্যাঁ কাটতিতে আই, তখন আবার রেট বালা আছে সেই সময়, তখন তো রেট কম ওয়াজ বালা। আর তো অক্টোবরে সেপ্টেম্বরে সমানে ওয়াজ করা ঠাঁসায় কোনো রকম তেলের খরচ হইলে উড়ালাম ইনশাল্লাহ। আজ যে গাড়ি যা লাগছে 50,000 টাকার উপরে লাগবে, হিসে দিছে ট্রাকে মারি, আজ তো সময় আরো কত কাজ করা দিবে। হ্যাঁ এইটাই, আর কিছু লাগতো না, হাত দিয়ে লাগতো না, যার গাড়ি কাজ করা দেখ। আর কাইলা ও কিতা সকিনা মেমোরিয়াল আর শুধু সাইডকে সাক্কা দিয়ে দিলে সাইড খালি টিহাটাই কোন দিয়ে লাইছো খাইয়ে লাইছি। অ্যাডভোকেটই হইলি বেটা একদিনে কামাইতাম বেটা 20 লাখ টাকা বেটা, একটা মামলা হিয়ারিং করতাম ওনার আদালত, শুরু করে দিতে বেটা 10 লাখের নিচে বেটা কোড়ো কাড়াইতাম না বেটা, ওরা কথা কয় না অন কিতে নিয়ে হয়েছে করে নিয়ে বেটা, এটি তো আল্লাহর তরফে তো হাইম আল্লাহ দিবাস, আমিন কও। ঘুমাইনি কেন? ফিকাপ দে, তো এবার আইয়ো ঘুমাইনি কেন? তারপরে তাইলে দেবর ভাবি আর দেখা দিবেন নি? হ্যাঁ একসাথে মাইল দি শক মার্কেটে যায়, সিএনজির আসির যে সিএনজির মাইতে বই দেবর ভাবি, ও তারপরে করিমুল্লা বাজারের উত্তর দিতে ভাঙা ডাইনের চাকা ডাইনে কাটতিলে ভাবির গারব দিয়ে দেবরে হড়ে, ও মাগো আরো কত চাইলে বাজারের দিকে উঠতে সেলিম নেতার গো বাইর কিনাতে চাইলে বামে রাস্তার হে সাইড ভাঙা, ওই বামে কাটতিলে এবার দেবর ভাবির এবার ভাবি দেবরের গারব দিহি হড়ে। আর কিছু অসিব্য শ্বশুর আছে, বোমা তুই তোর ছোট ভাইয়ারে লই বাজার করি আইয়, আই হেতার আর শৈলে কুলাহে না গো। এরকম হাজি বর্তমানে আমার মাহফিলে 2 জন নাই রে, সব গাইলে আছে উল্লাহ বাড়ি। আচ্ছা থাক, বুড়িয়া করে স্মরণ দিচ্ছে, কবলে নাই রে আম্মাজিরা ফেতনা তো এগুলা বিশ্ব রোড। ওই যে গত বছর তো করছি 215টা বিশ্ব রোডে জিনা আইয়ে, 215টা 4 লেন বিশ্ব রোডে জিনা ঢুকতেছে সমাজে। এই 215টা বিশ্ব রোডের কবে হালা দিতে হইব, তাইলে এই বাংলাদেশ এই পৃথিবী জিনা মুক্ত থাকবে ইনশাআল্লাহ, আমিন বলেন। এরপরে আসেন আরো অনেকগুলো কথা বলার সুযোগ নাই রে। এবার একটা মজার কথা কই মৃত্যুর। আচ্ছা আরো কত কথা কই দি, তারপরে হিয়ন্তু কইও যেসব কারণে স্ত্রী স্বামীর কাছে খোলা তালাক চাইতে পারে, এমনি কিন্তু জরুরি কারণ ছাড়া স্ত্রী তালাক চাম জায়েজ নাই। আর আল্লাহ তো হেকমতওয়ালা, আল্লাহ তালাকের ক্ষমতা দিছে বেডার করে, বেডি করে দিলে তাঙ্গর 70-80 বার ডেলি তালাক দিয়ে লেত, এ কিছু লাগলে তুই দিয়ালা ভাবি ইচ্ছে কইছি নি কইতো নন নেতা তো আসলে কিন্তু ঘটনা ঘটা আলাইছে কই এলা আরে মেজাজ হেরগো আমার প্রেমীয় গায়ের কি এসকেলেটার হেরগো এসকেলেটার আরো কড়া কিছু লাগে দিয়ালা এরকম মা বোন আমাদের নোয়াখালী নাই রে। এই জন্য আল্লাহ কম তালাকের ক্ষমতাটা বেটার কাছে দিছে, কার কাছে? আল্লাহ জানে হেতা কাছে তালাকের ক্ষমতা দিলে সিল মারি ও রাইত গো হাইত ন আর মানে আয় হায় হায় আইয়ুমা ইমরাতিন সালাত জাওজাহা তালাকান ফি গায়রি মাওয়াসি ফাহারামুন আলাইহা রায়হাতুল জান্নাতে। কোন মহিলা যদি বিনা উজরে স্বামীর কাছে তালাক চায়, এই মহিলা জান্নাতের সুঘ্রাণ পাবে না। আমার নবী হাদিস শরীফে তিনি বলছেন, আল্লাহু আকবার, তালাক চাইলে বিনা কারণে এরা জান্নাতের ঘ্রাণ হইতো না। তারপরে নবী আরো একটা হাদিস কয়, লাইসা মিন্না মান খাব্বাবা ইমরাতান আলা যাওজিহা আও আবদান আলা সাইয়্যিদিহি। আবু দাউদ শরীফের হাদিস, সে আমার উম্মতের দলভুক্ত নয়। আমার কোন উম্মত যদি শুনলুকিয়া কারো বোগা বাগাই আনতে লাগে, এই লোক আমি